দর্শক এরই মধ্যে কিন্তু এই শাহবাগ চত্বরে পুলিশের সাথে শিক্ষার্থীদের মুখোমুখি যে অবস্থান সেটি কিন্তু শুরু হয়ে গেছে। বাংলা ব্লকেট কর্মসূচির আজকে যে কর্মসূচি ছিল সেটি কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা এই শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ কিন্তু ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে ভেঙে ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত শিক্ষার্থীরা এক পাশ থেকে গিয়েছিল, আরেক পাশের কিন্তু শিক্ষার্থীরা আরেক পাশের সড়কটি কিন্তু পুলিশ এখনও তাদের নিজেদের দখলে রেখেছে। কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই সড়কটিতেও পুলিশের সাথে ধস্তাধস্তি করে সেই সড়কটিও তাদের দখল নিচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক কি সংঘর্ষ, এখন মুখোমুখি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সেই সড়কে কিন্তু প্রবেশ করে ফেলেছে। দীর্ঘক্ষণ ধরে আটকে ছিল এই বারডেম হাসপাতালের সামনের সড়কটি, এর মধ্যে পুলিশের সাথে ধস্তাধস্তি কিন্তু চলছে এবং এই ধস্তাধস্তি করে কিন্তু তারা এই রোডটিও তাদের দখলে নিয়ে নিয়েছে। আমরা দুপুর থেকে দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে ছিল, কিন্তু শিক্ষার্থীরা আসার পরে কিন্তু সেই ব্যারিকেড তারা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে চলে যাচ্ছে। পুলিশের এপিসি সহ সজোয়া যান যেগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত যেতে বাধ্য করেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে বারডেম হাসপাতালের সামনে যে পুলিশ সদস্যরা রাস্তাটি আটকে রেখেছিলেন সেটি শিক্ষার্থীরা পুলিশকে সরিয়ে কিন্তু এই সড়কটিও তাদের নিজেদের দখলে নিয়েছে। শিক্ষার্থীদের আসলে দাবি যে পুলিশ আসলে তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেই আন্দোলনে পুলিশ আসলে এখানে আজকে সতর্ক অবস্থানে থেকে তাদের ভীতির সঞ্চার করছে বলে দাবি করেছেন এই যারা শিক্ষার্থী আছে তারা। এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন দর্শক এখানে কয়েকটি পুলিশের সাথে বাক্য বিনিময় করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর থেকে কিন্তু এই শাহবাগ মোড়ের আশেপাশে অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকাল 4:30টার দিকে এখানে কিন্তু আন্দোলনকারীরা আসে এবং আসার সাথে সাথেই কিন্তু যে ব্যারিকেড ছিল সেটি ভাঙার চেষ্টা করে। দীর্ঘক্ষণ চেষ্টার পরে সেই ব্যারিকেড কিন্তু ভেঙে শিক্ষার্থীরা পুলিশকে পিছু হটতে বাধ্য করেছে এবং এক পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ, সেটিও এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের নিজেদের সেই ব্যারিকেড ভেঙে নিজেদের দখলে নিয়েছে সড়কটি এবং পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে তারা। দর্শক আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ, আমরা যুক্ত আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরিয়াতে শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে, যেই কারণে কিন্তু এই পরিস্থিতি। আজ এই শাহবাগ চত্বরে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু পুলিশের সাথে তারা বাক্য বিনিময় করছে। গত কয়েকদিনের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটি কিন্তু আজ শান্তিপূর্ণ নেই, পুলিশকে পিছু হটতে বাধ্য করছে শিক্ষার্থীরা। এতক্ষণ কিন্তু পুলিশ এখানে অবস্থান করলেও এখন কিন্তু পুলিশ রয়েছে। শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু পুলিশ শাহবাগ চত্বর ছেড়ে চলে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টালের দিকে। একই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি দর্শক, এই শাহবাগের পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেখানে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তাদের সমাবেশ করছে। একই পাশে দুটি সংগঠন দুটি আন্দোলন যেহেতু চলছে সেখানে যে কোনো ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু এই শাহবাগ মোড় ছেড়ে মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে ইন্টারকন্টিনেন্টাল দিকে এগিয়ে চলেছে পুলিশ এবং এই জায়গাটি শিক্ষার্থীদের এখন সম্পূর্ণ শাহবাগ চত্বরটি আসলে এখন শিক্ষার্থীদের দখলে। পুলিশের সাথে পুলিশের সাজোয়াজান সহ যে গাড়িগুলো নিয়ে এসেছিল তারা সেটিওগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে চলেছে তাদের মিছিল নিয়ে, বড় একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে এগিয়ে চলেছে। দর্শক আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ,
এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি শাহবাগে, এবং এই শাহবাগ চত্বরে কিন্তু ছাত্র পুলিশ মুখোমুখি অবস্থান করছে। যে কোনো সময় বড় ধরনের সহিংসতা হতে পারে, সেই সংখ্যা কিন্তু রয়ে গেছে। পুলিশ কিন্তু আমার সামনে ঠিক এই জায়গাটিতে অবস্থান নিয়েছে, কিন্তু পুলিশের এখান থেকে সরে যেতে শিক্ষার্থীদের এখনো স্লোগান চলছে। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের যে এক দফা দাবি, সেই দাবিতে কিন্তু আজও তাদের কর্মসূচি ছিল এই শাহবাগ চত্বরে। সেই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা এই শাহবাগ মোড়ে আসে এবং পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে, এবং ব্যারিকেডটি ভেঙে এই মুহূর্তে শিক্ষার্থীরা পুলিশদের পিছিয়ে হটাতে বাধ্য করেছে। দেখতে পাচ্ছে আবারও ব্যারিকেড ভেঙে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল থেকে এগিয়ে চলেছে শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড আবারও একবার কয়েক দফায়, এই দিয়ে তৃতীয় দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে চলছে এই বাংলা ব্লকের কর্মসূচির যে মিছিল শাহবাগ চত্বর। এই মুহূর্তে কিন্তু বড় মিছিলের একটি অংশ ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে চলেছে, যেখানে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বারবার নিষেধ করা হচ্ছিল কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যেন শিক্ষার্থীরা না আসে, তারই কিন্তু সেই এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদেরকে সময় টিভির ক্যামেরাম্যানকে আসলে এখানে তাড়া করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন আসলে গণমাধ্যম কর্মীদের উপরে ক্ষিপ্ত হলেন শিক্ষার্থীরা হঠাৎ করেই? আরে ভাই, আমি সাংবাদিক। আসলে বারবার কেন সাংবাদিকদের সাথে এরকম ঘটনা ঘটে? সময় টেলিভিশনের কিন্তু ক্যামেরা পার্সন এবং যে রিপোর্টার ছিলেন তাকে ধাওয়া করেছে আন্দোলনকারীরা, এবং আমরা গণমাধ্যম কর্মীরা আসলে তাদের বাঁচানোর চেষ্টা করেছি, আসলে সেখান থেকে নিরাপদ স্থানে সরে যেতে সহযোগিতা করেছি। ভাই ভাই রিপোর্টার ইন্টারকন্টিনেন্টাল করতে বের করে দিচ্ছে, ভাই রিপোর্টার বাইরে একটু দেখেন, ওই পাশে কেউ নাই, ওই পাশে ভাই একা দৌড় মারছে, ওই পাশে দৌড় মারছে। আসলে শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটি কিন্তু সহিংসতায় রূপ নিচ্ছে। বারবার গণমাধ্যম কর্মীদের উপরেই কেন এই ধরনের ঘটনা ঘটে? এই একটি মিছিল হঠাৎ করেই সময় টিভির ক্যামেরা এবং লাইভ চলাকালীন সময়ে সেটিতে কিন্তু হামলা চালায় এবং রিপোর্টারকে মারধর করেছে এবং ক্যামেরাম্যানকেও আঘাত করেছে, কিন্তু তারা আসলে নিরাপদ দূরত্বে গিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সহযোগিতায় দেখতে পেরেছি।
আসলে শিক্ষার্থীরা কেন গণমাধ্যম কর্মীদের সাথে এরকম ঘটনা ঘটলো? আমরা কি করছি? কারা ছিল? আমরা তো ছিলাম, আমিও ছিলাম। আমরা শুনেন আমরা তো যৌক্তিক একটা আন্দোলন, আমাদের আন্দোলন তো যৌক্তিক আন্দোলন, আমাদের মেয়ে আন্দোলন। দর্শক দেখছিলেন আসলে আসলে এইখানে যারা গণমাধ্যম কর্মীরা আমরা সংবাদ সংগ্রহে এসেছি, তাদের উপরে একটি বিশেষ করে একটি টেলিভিশনের সাংবাদিকদের উপরে এই ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং সেটি আসলে কেন সেটি শিক্ষার্থীদের কাছে জানার চেষ্টা হচ্ছে। এই রবিউল ভাই, এই আপনি লাইভ করেন, আমি লাইভে আছি না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটি ধস্তাধস্তির ঘটনা এখানে ঘটছে। কেন এই ধরনের ঘটনা ঘটছে? এখন এই সংঘর্ষটি কিন্তু এখন গণমাধ্যম শিক্ষার্থীদের রূপ নিয়েছে। গণমাধ্যম কর্মীদের দেখলেই সেখানে তাদের দিকে তেড়ে আসছে এবং দেখতেই পাচ্ছেন দর্শক আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ মোড়ে যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল আন্দোলনকারীরা কিন্তু এর মধ্যে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করে এবং তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এখনো ক্ষুব্ধ এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। কে কোথা থেকে দেখছেন এবং কি ধরনের দর্শক এই যে কোটা আন্দোলন চলছিল সেটি কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি করে এই ব্যারিকেড ভেঙে এদিকে আসার পরেই আসলে এই পাশে পুলিশের সাইডে অবস্থান করছিলেন গণমাধ্যম কর্মীরা এবং সেখানেই কিছু উচ্ছৃঙ্খল আন্দোলনকারী, সবাই বলা যাবে না, কিছু উচ্ছৃঙ্খল আন্দোলনকারী কিন্তু হামলা করে। দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। আপনারা কিন্তু এই লাইভটি শেয়ার করে দিতে পারেন আর চলমান যে কোটা আন্দোলনের পরিস্থিতি সকলকে জানাতে পারেন এবং আপনাদের কি কোটা আন্দোলন নিয়ে আপনাদের কি মন্তব্য সেগুলোও কিন্তু এই কমেন্ট করে জানাতে পারেন। ইতিমধ্যে কিন্তু এই শাহবাগ চত্বর সহ আশেপাশের এলাকা এই শাহবাগ চত্বর কিন্তু এখন আন্দোলনকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণে। পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা এই শাহবাগের যে চত্বর সেটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তাদের যে অভিযোগ ছিল পুলিশের সজোয়াজান ব্যারিকেড গত কয়েকদিন ছিল না, আজকে কেন আসলে তাদের এই ব্যারিকেড, সেটি আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের ব্যারিকেডের কারণেই শিক্ষার্থীদের মনে একটি শঙ্কা ছিল আসলে তাদের উপরে
কোনো ধরনের অ্যাকশনে যাবে কিনা, কিন্তু পুলিশ সেটি কিন্তু আসলে করেনি। এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে মূল যে সমাবেশ, যে অবরোধ কর্মসূচির, সেটি কিন্তু চলছে। আশেপাশে বিভিন্ন রাস্তা দিয়ে নেতাকর্মীরা আসলে তাদের অবস্থান নিয়েছেন, সেটি দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগের মূল যে চত্বর, সেই চত্বরে। এখানে কিন্তু এই অবরোধ কর্মসূচির প্রধান যে মিছিলটি এখানে এসে থেমেছে, সেখানে এসে আন্দোলনের স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এইখানে শুধু কিন্তু যে ছাত্র নয়, বিপুল সংখ্যক ছাত্রীরাও এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের একটাই দাবি, এই যে কোটা প্রথা, সেটি সংস্কার করতে হবে। 5% কোটা দর্শক, আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী এই যে বাংলা ব্লকের, তার সমর্থনে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। বিকাল 3টা থেকে অবস্থান করার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা সময় তারা অপেক্ষা করেছিলেন, এবং বৃষ্টি থামলে কিন্তু এই শাহবাগ চত্বর তারা জড়ো হন, এবং এই শাহবাগ চত্বর এখন পুরোপুরি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। দর্শক, আপনাকে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কোটা আন্দোলন নিয়ে আসলে আপনাদের মতামত কি?